চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীর দল নয়, এটি বাংলাদেশের সব ধর্মাবলম্বী ও সকল সম্প্রদায়ের মানুষের দল। দলটি সব নাগরিকদের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী এবং ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে রেইনবো নেশন গড়ে তুলতে বদ্ধপরিকর, যা একটি ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ উপহার দেবে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির ৩১ দফা কর্মসূচির ১৬ নম্বর দফায় ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তার কথা উল্লেখ আছে। শুক্রবার ৩১ অক্টোবর বিকেলে চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখানে যারা সনাতন ধর্মের মা বোনেরা আছেন, তারা ৫ তারিখের পর অনেক আতঙ্কে ছিল। পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, কিছু ছিল না। আমরা কিন্তু ঘরে ঘরে গিয়ে, প্রতিটি মন্দিরে মন্দিরে গিয়ে নির্ভর রাত কাটিয়েছি। প্রতিটা জায়গায় জায়গায় টিম গঠন করে আমরা মানুষ পাহারা দিয়েছি। আমি নিজে নির্ভর রাত কাটিয়েছি। এই যে ৩১ দফা যে কর্মসূচি রেইনবো নেশন যেটা ঘোষণা করেছেন, এখানে নারীর উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, শ্রমিকের উন্নয়ন, ব্যবসায়ের উন্নয়ন, সকল কিছু এখানে ডকুমেন্টারি এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই যে দানের শীষ নিয়ে নির্বাচন করবে। নির্বাচনে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে, আপনাদের ম্যান্ডেট নিয়ে যদি দল যদি বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি জনগণের জন্য কি কল্যাণ বয়ে আনবে, কি করবে? সাম্প্রদায়িক এই যে সম্প্রীতির বাংলাদেশে এই যে বিভিন্ন ধর্মাবলম্বী মা বোনেরা যারা আছেন, শুধু সনাতন ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, আরো অন্যান্য ধর্ম আছে, তাদের জন্য কি করবে? সমস্ত কিছু এখানে বলা হয়েছে এবং তাদের নিশ্চিত নিরাপত্তা, সমস্ত কিছু, এবং যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে, নির্বিঘ্নে কিভাবে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারবে, সমস্ত বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। এবং বিএনপি যদি আপনাদের পরে যদি ক্ষমতায় যায়, এখানে বলা হয়েছে, এখানে কোনো মুখের কথা নয়, এখানে তথ্য উপাত্ত উপস্থাপন করে ডকুমেন্টারি বলা হয়েছে কিভাবে 18 মাসের মধ্যে যে ১ কোটি বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, নারী এবং পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেটা ডকুমেন্টারি ৩১ দফার মধ্যে উপস্থাপন করা হয়েছে। এই সভার আয়োজন করে সনাতনী নারী শক্তি, যার মূল প্রতিপাদ্য ছিল ধর্ম যার যার, রাষ্ট্রসভার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সবাই সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মা ও শিশু বিষয়ক সম্পাদিকা জিনু প্রভা দাস এবং সঞ্চালনা করেন নয়ন মণি দাস। আবুল হাশেম বক্কর বলেন, ধর্ম, ভাষা, সংস্কৃতি, গোত্র নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। স্বাধীনতার পর তৎকালীন আওয়ামী সরকার কেবল বাংলা ভাষা ও সংস্কৃতি কেন্দ্রিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিল, যা অনন্য জাতিগোষ্ঠী ও সংস্কৃতিকে উপেক্ষা করে। এর ফলে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নবাদী আন্দোলন সৃষ্টি হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরে সব ধর্ম, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সেই জাতীয়তাবাদী দর্শনের অপব্যাখ্যা করে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের বিভ্রান্ত করেছে। বিএনপি সকল ধর্ম সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। সবাই উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, জেলা সৎসঙ্গের সিনিয়র সহসভাপতি সদীপ সিংহ রুবেল, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ দাস, সহসভাপতি তপন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, যুগ্ম সম্পাদক লায়ন অনিমেষ রায় চৌধুরী, অমল দাস, বিভু চক্রবর্তী প্রমুখ। এছাড়া আর উপস্থিত ছিলেন পাপড়ি কারণ, লিপি তালুকদার, রুদ্র কেয়া চৌধুরী, সুচিতা ধর, শেলি বিশ্বাস, মীরা খাস্তগির, কৃষ্ণপাল, শেপালি শীল ও অঞ্জনা দে সহ আরও অনেকেই। নিউজ ডেস্ক, আজকের খবর, চট্টগ্রাম।